নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনে আসছে ঝুলন পূর্ণিমা বা ঝুলন উৎসব। ঝুলন পূর্ণিমার দিনে পুরোহিত ছাড়া সকল প্রকার মন্ত্রসহ আমরা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে সহজ সরলভাবে কিভাবে পূজা করে নিতে পারি, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি আশা করব আপনারা কিছু হলেও উপকৃত হবেন। ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রা হিন্দু বৈষ্ণব সমাজের একটি অত্যন্ত আনন্দময় ও পবিত্র উৎসব। এই বছর ভাদ্র মাসের একাদশী তিথি থেকে শুরু করে রাখি পূর্ণিমার দিন পর্যন্ত এই উৎসব পালিত হবে। ইংরাজির 23শে আগস্ট 2026, বাংলায় 5ই ভাদ্র রবিবার ঝুলন পূর্ণিমার দিন পড়েছে। এরপর থেকে রাখি পূর্ণিমার দিন 28শে আগস্ট পর্যন্ত এই ঝুলন উৎসব পালিত হবে বন্ধুরা। রাধাকৃষ্ণ বৃন্দাবনের ঝুলন লীলা বা সখা সখীদের সঙ্গে দোলনায় দোলার স্মৃতিকে স্মরণ রেখে এই উৎসব পালিত হয়। বর্ষার আর্দ্র ও ভ্যাপসা গরমে প্রভুর আরাম ও সন্তুষ্টির জন্য দোলনায় মৃদু বাতাস করার ভাব থেকেই ঝুলনের উৎপত্তি হয়েছে। উৎসবের দিনে রাধাকৃষ্ণ ও লাড্ডু গোপালকে নতুন রঙিন বস্ত্র ও সাজসজ্জা করানো হয়। এরপর তাদেরকে সব প্রেমে দোলনায় স্থাপন করা হয়। ভক্তরা একে একে দোলনাটিকে ধরে ভক্তিভাবে মৃদুভাবে দোলনাটিকে দোল দিতে থাকেন বন্ধুরা। আর পূজায় বসার আগে বন্ধুরা আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। দুধ, দই, ঘি, মধু এবং শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হয়। আর স্নানাভিষেক করানোর জন্য সুগন্ধি জল প্রস্তুত করে নিচ্ছি। পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি, গোলাপ জল দিলাম, অগুড় দিলাম। আর আপনারা চাইলে এটা গঙ্গা জলও নিতে পারেন, আমি কিন্তু পরিষ্কার জলই নিয়েছি। আর একটু সাদা চন্দন দিলাম, আর একটু ফুল দিয়ে দিলাম। আর জলটিকে শুদ্ধিকরণ করার জন্য মধ্যমা আঙুলটি দিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধ্যং কুরু, এই বলে জল শুদ্ধিকরণ করে নিলাম। এরপর ঘিয়ের প্রদীপ এবং ধূপ আমি প্রজ্বলন করে নিলাম। এরপর পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়। অনামিকা আঙুল দিয়ে নম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। আর আমি লাড্ডু গোপালকে স্নানাভিষেক করাবো বলে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আর ওর উপরে লাড্ডু গোপালকে বসিয়ে রাখলাম। আর আমার কাছে যে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে বন্ধুরা, সেই বিগ্রহে স্নানাভিষেক করানো যাবে না। ওর জন্য একটি জলশঙ্খ নিলাম। জলশঙ্খের মধ্যে পঞ্চামৃত নিয়ে সুন্দর করে একটি তুলসী মঞ্জুরি দিলাম, দিয়ে সুন্দর করে লাড্ডু গোপালকে স্নানাভিষেক করিয়ে দিচ্ছি। প্রথমে চরণ যুগল ধুয়ে দিলাম। ইদং পঞ্চামৃত স্নানিয়ম গোপালায় নমঃ, এই মন্ত্র বলে সুন্দর করে স্নানাভিষেক করে দিলাম। যারা বলবেন যে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র বললেও হবে বন্ধুরা। এরপরে যে সুগন্ধি জল আমি প্রস্তুত করে রেখেছিলাম জলশঙ্খের মধ্যে নিয়ে নিলাম। এরপরে অবশ্যই ঘণ্টার ধ্বনি করতে করতে স্নানাভিষেক করাতে হয়। ইদং গন্ধদক স্নানিয়ং গোপালায় নমঃ, এই মন্ত্র বলে সুন্দর করে সুগন্ধি জল দ্বারা লাড্ডু গোপালের স্নানাভিষেক আমি করিয়ে দিলাম। এরপর সেই পাত্রটি আমি রেখে দিলাম। রাধা কৃষ্ণের বিগ্রহকে সামনে রেখে আর তার সামনে পাত্রটি রাখলাম। রেখে এরপরে কিভাবে স্নানাভিষেক করাতে হয় যারা চিত্রপটে করবেন তারাও করতে পারবেন, যারা এইরকম বিগ্রহে করবেন তারাও করতে পারবেন। পঞ্চামৃতটা নিয়ে সুন্দর করে রাধা এবং কৃষ্ণের সামনে ঘণ্টা বাজাতে বাজাতে প্রদক্ষিণ করতে হবে। ইদং পঞ্চামৃত স্নানিয়ম রাধা কৃষ্ণাভ্যাং নমঃ, এই বলে সুন্দর করে রাধা কৃষ্ণের বিগ্রহকে স্নানাভিষেক করিয়ে দিলাম পঞ্চামৃত দিয়ে। এরপর আবার সুন্দর করে সেই সুগন্ধি জল আমার তৈরি করা আছে, সুগন্ধি জল দিয়ে সুন্দর করে রাধা কৃষ্ণের বিগ্রহকে স্নানাভিষেক করিয়ে দিচ্ছি। যারা চিত্রপটে করবেন এই একই পদ্ধতিতে করতে পারবেন।
এরকমভাবে 3বার ঘুরিয়ে নিয়ে ইদং গন্ধদক স্নানিয়ম রাধা কৃষ্ণাভ্যাং নমঃ এই বলে সুন্দর করে রাধা কৃষ্ণের স্নানাভিষেক আমি করিয়ে দিলাম। এরপরে এই জলটি নিয়ে প্রত্যেকের বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথায় মাথায় দিয়ে এরপরে সেই জলটি নিয়ে তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং যেই সুগন্ধি জলটি আমার প্রস্তুত করা ছিল একটি শুদ্ধ কাপড়ের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে শ্রী বিগ্রহকে আমি মুছিয়ে দিলাম। রাধাকৃষ্ণের আর কামধেনুর একসঙ্গে একটি শ্রী বিগ্রহ আছে, দিয়ে আমি সুন্দর করে মুছিয়ে দিলাম। এরপরে আমি একটি আতর নিয়েছি চন্দনের আতর। গোপু সোনার খুব পছন্দ, গোপু সোনাকে একটু আতর আমি মাখিয়ে দিলাম। প্রথমে চরণ যুগলে মাখাতে হয়, সুন্দর করে মাখিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার এই গোপু সোনাকে যে দেখছেন, সমস্ত আমার গোপু সোনা গয়নাগুলো সব কিছু সোনার আমি পরিয়ে রাখি। গোপুর কৃপায় আমি পরাতে পেরেছি বন্ধুরা। আমি সুন্দর করে গোপুকে একটি বস্ত্র পরিয়ে দিলাম নতুন, আর মুকুট, ময়ূর পালক আর এই বাঁশিটাও বন্ধুরা সোনার। আমার এটা খুব পছন্দ করে গোপু সোনার জন্য করিয়েছিলাম। আর এরপরে রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহকে ডান দিকে বসিয়ে নেব, তো তার জন্য একটু আতপ চাল দিলাম আর একটু ফুল দিলাম আর একটু গঙ্গা জল দিয়ে দেবো, দিয়ে জায়গাটিকে শুদ্ধিকরণ করে নিলাম। আর আমি আজকে হলুদ রঙের আসনের উপরে রাধাকৃষ্ণ এবং লাড্ডু গোপালের পূজা করে নিচ্ছি। আমার রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহটা দেখুন এইরকম। আর যারা এরকম বিগ্রহ কিনতে চান, আমার ট্যাগ সেকশনে ট্যাগ করা থাকবে, আপনারা কিনে নিতে পারবেন। এরপরে একটু সাদা চন্দন গোপু সোনাকে পরিয়ে দিলাম, আর এখানে পরিয়ে দিলাম শ্রীকৃষ্ণকে একটু সাদা চন্দন পরিয়ে দিলাম, আর রাধারানীকে একটু লাল চন্দন পরিয়ে দিলাম। আর লাল সিঁদুর দিলেও চলে, কিন্তু আমি এই বিগ্রহে খুব একটা সিঁদুর দিই না, চন্দনটাই দিই। লাল সিঁদুরও দিতে পারেন রাধারানীকে। এরপরে পুষ্পমালা আমি পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং রাধা কৃষ্ণ গোপালায় নমঃ। গোপাল সোনা এবং রাধা কৃষ্ণকে সুন্দর করে পুষ্পমালা আমি পরিয়ে দিলাম। এরপর গোপু সোনা এবং রাধা কৃষ্ণকে আয়না দর্শন করিয়ে দিলাম। দেখো সোনা, তোমাকে কেমন দেখতে লাগছে? রাধারানী এবং শ্রীকৃষ্ণকে আয়না দর্শন করিয়ে দিলাম। আর কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর একটু রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহের মালাতে এবং গোপু সোনার মালাতে একটু আতর দিয়ে দিলাম। আতরের গন্ধ গোপু সোনার অত্যন্ত প্রিয়। আর তুলসী দল আমি কৃষ্ণের চরণে দিয়ে দিলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নমঃ। শ্রীকৃষ্ণের চরণে আমি একটি তুলসী মঞ্জুরি সহ একটি দল দিলাম, আর গোপু সোনার চরণেও দিলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি গোপালায় নমঃ। গোপাল সোনার চরণে আমি তুলসী পত্র দিয়ে দিলাম। এরপরে হাতে একটি পদ্ম ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে রাধা কৃষ্ণাভ্যাং নমঃ। রাধা কৃষ্ণের বিগ্রহ একসঙ্গে আছে বলে একই সঙ্গে পূজা করলাম। এরপর একটু গোলাপ ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে গোপালায় নমঃ এইভাবে পূজা করে দিলাম। এরপরে হাতে ফুল দূর্বা তুলসী দল নিয়ে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি 3বার। এ সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি রাধা কৃষ্ণাভ্যাং নমঃ। এই একই মন্ত্র সহযোগে বন্ধুরা 3বার রাধা কৃষ্ণের চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আর আজকের দিনে গোলাপ ফুল, পদ্ম ফুল অবশ্য করেই ব্যবহার করবেন বন্ধুরা। আর তুলসী মঞ্জুরি কচি এবং তুলসী দল সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে হাতে ফুল তুলসী পত্র নিয়ে সুন্দর করে গোপাল সোনার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এই সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি গোপালায় নমঃ। গোপাল সোনার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর বন্ধুরা সুন্দর করে আমি ভোগ সাজিয়ে নিচ্ছি। আমি আজকে 5 রকম ফল দিতে পেরেছি, রাধারানীর প্রিয় দই দিতে পেরেছি, আর 5 রকম মিষ্টান্ন আমি প্রস্তুত করতে পেরেছি। তাই দিয়েছি, যার যেরকম সামর্থ্য থাকবে সে সেরকমভাবেই পূজা দিতে পারেন। এরপর আমি সুন্দর করে মিষ্টান্নগুলি প্রস্তুত করে নিয়ে আর পানীয় জলও রেখে দিলাম। আর তুলসী পত্রগুলি সুন্দর করে কোমল দিকটা ফলের দিকে থাকবে, আর উপরের যে শিরের দিকটা উপরের দিকে থাকবে। সুন্দর করে সব দ্রব্যের উপরে আমি সুন্দর করে তুলসী পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে তুলসী দলও দিতে পারেন। প্রত্যেকটা ভোগের উপরে তুলসী পত্র দিয়েই ভোগ নিবেদন করতে হয়। তো ভোগ নিবেদন করবো বলে একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম। সুন্দর করে একটু ফুল বিছিয়ে নিলাম।
আর এর উপরে একটু গঙ্গা জল আমি দিয়ে শুদ্ধিকরণ করে নিয়েছি। এরপর সুন্দর করে আমি ফলটি দিয়ে দিলাম। আর বন্ধুরা, ভোগ নিবেদন করার সময় নিজেদের গুরুমন্ত্র জপ করতে পারেন, জপ করে ভোগ নিবেদন করা যায়। আর যাদের গুরু নেই তারা রাধা কৃষ্ণ এবং গোপাল সোনাকে প্রণাম করে ভোগ নিবেদন করতে পারেন। এইভাবে সমস্ত ভোগ আমি সুন্দর করে নিবেদন করে দিলাম। জয় গোপাল, রাধে রাধে। পান করার জন্য জলও আমি নিবেদন করে দিলাম। আর আমি সুন্দর করে ভোগটি দেখিয়ে দিচ্ছি। ভোগ দর্শনে মানা হয় দুর্ভোগ কাটে, সুন্দর করে দেখিয়ে দিলাম। এরপরে কামধেনুকে একটি ফুল দিয়ে পূজাবিধি করে নিলাম। এরপর গোপাল সোনার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি হাত জোর করে। নীলোৎপলদল শ্যামং যশোদা নন্দনন্দনং গোপিকা হৃদয় নন্দং গোপালং প্রণম্মা মোহম। এরপরে রাধা কৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে রাধা কৃষ্ণায় নমঃ। এরপরে সুন্দর করে আমি পঞ্চদ্রব্য দিয়ে আরতি করে নিচ্ছি এবং শঙ্খধ্বনি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম এই বইটি আপনারা পাঠ করে নিতে পারেন, কিংবা রাধারানীর 12 মাসি, সুখ শাড়ির দ্বন্দ্ব রাধাকৃষ্ণকে নিয়ে, মঙ্গলাচরণ, এগুলি সব পাঠ করে নিতে পারেন। হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে নিলাম। যদি আমার পূজায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, গোপাল সোনা তুমি ক্ষমা করে দিও, রাধারানী তুমি ক্ষমা করে দিও। আর এই ছিল বন্ধুরা রাধা কৃষ্ণ এবং লাড্ডু গোপালের ঝুলন পূর্ণিমার দিনে ঘরোয়া সহজ পূজাবিধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। আর আমি সুন্দর করে লাড্ডু গোপালকে যে আগের বছরে 56 ভোগ দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রেখে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর এই ছিল বন্ধুরা রাধাকৃষ্ণ এবং লাড্ডু গোপালের ঝুলন পূর্ণিমার পূজাবিধি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে।
তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখাবে নেক্সট একটা ভালো কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি জন্মাষ্টমীর পূজা বিধিও কীভাবে করি সমস্তটি আমি আই বটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখাবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।